কাপড় দিবেন, কাফনের উপর দিয়ে আবার উপরে এমন ভাবে কাপড় দিবেন যাতে করে আমার দেহটা কতটুকু মোটা লম্বা ছিল এটাও যেন কোনো সাহাবী অনুমান করতে না পারে। 3 নম্বর আলাপ, দিনের বেলায় দফন করেন না, রাত্রের বেলায় দফন করবেন যাতে করে লাশটা কবরে রাখবার সময় মানুষের একটা স্বভাব, কোন সম্মানিত মহিলা হইলে, কোন হুজুরের ওয়াইফ হইলে ইচ্ছা করেও কিছু দেখতে চায় যে কুদ্দুর মোদালাম বাদারি হিতলাম বাদারি আমাদের এখান ঠিক না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, অন্ধকারের মধ্যে আমাকে কবরে রাখবেন যাতে করে কেউ আমার দেহটা কতটুকু লম্বা এবং মোটা এটাও যেন অনুমান করতে না পারে। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه الوديد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله وأمرهم ويفعلون ما يؤمرون.
قال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته صدق الله العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا إلهي दिखा दे हमें दियार मदीना इलाही बना दे غبار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا المدينة تحفيظ القرآن مدرسة حافظ صدرদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই ইসলামী সম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন অধ্যক্ষ জনাব জয়নুল আবদিন সাহেব, সভাপতি মুআজ্জাল মুকাররম উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সর্বস্তরের প্রান্তীয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, মেঘ বৃষ্টির দিনও কোরআন হাদিসের আলোচনা শোনার এবং বলার সুযোগ যিনি দিয়েছেন সেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে অন্তরের অন্তঃকরণ থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বুখারী শরীফের একখান হাদিস আপনাদের সামনে পাঠ করলাম। আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক ঈমানদারকে আহ্বান করে বলছেন, হাসিতে বলা হয় ঈমানদার, আরবিতে বলা হয় মুমিন,
বাংলাতে বলা হয় বিশ্বাসী। ইমানদার পৃথিবীতে আরো অনেক ধার আছে, জমিদার আছে, তরফদার আছে, আওলাদার আছে, শখদার আছে, দহাদার আছে, সগিদার আছে, আছে না আরো দার? কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো ইমানদার। আল্লাহ খুব প্রিয়, আল্লাহ অত্যন্ত মায়ার একটি জাতি হলো ইমানদার। এই ইমানদার যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে আল্লাহ আসমান আর জমিন ভাঙবেন না। সারা বিশ্বের বেঈমান কাফেরদেরকে আল্লাহ খাওয়াবেন ইমানদারের সম্মানার্থে। যদিও এই জিনিসটা বেঈমান কাফেররা বুঝে না। যেমন লক্ষ্য করে দেখেন, বিয়া বাড়িতে যত আয়োজন করা হয় সকল আয়োজন হলো জামাই সম্মানে, এখন ঠিক না? কিন্তু খাওয়ার বেলায় বরযাত্রী খায়, আত্মীয় স্বজন খায়, আশেপাশের লোক খায়, কুত্তা বিড়াইও দুদা মুদা আদি উদ্দি খায়। কিন্তু কুত্তায় বুঝে না কার সম্মানে খাইল। যেই জামাই সম্মানে খাইছে এই জামাই যদি ঘর থেকে বাইর হয় কুত্তা কিন্তু গালি দিতে দেরি করে, কোনটা কিন্তু জামাইরে দেখতে খায় হক হক। এর অর্থ কি? এর অর্থ হইল তুমি কেনা এই বাড়ি, যার সম্মানে খাইল তার জায়গায় তুমি কেনা। এখন ঠিক না? কুত্তা যেমন জামাইরে গালি দেয়, জামাই সম্মান বুঝে না, ঠিক তেমনি হবে বেঈমান কাফেররা যেই মুমিন ইমানদারের সম্মানে খায় তাদেরকে ডঙ্গি ভাত করে গালি দেয়। কুত্তা যদি সুযোগ খায় জামাই হাওস গুছার মধ্যে কামড় ধরে খাইছে যেই কোনো বন্ধ, ঠিক তেমনি হবে বেঈমান কাফেররা যদি সুযোগ পায় তাহলে যেই মুমিনের সম্মানে তারা খায় সেই মুমিনকে আচ্ছা তালে যায়। তো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো মুমিন ইমানদার। আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতে ইমানদারকে আহ্বান করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমাদের দ্বারা সম্ভব আল্লাহ একটা নির্দেশ দিলেন। আমরা তো জানি আগুন যেমনি ভাবে ক্ষতি করে ঠিক আগুনে উপকারও করে। দুনিয়ার আগুন একদিকে ক্ষতি করে আর একদিকে উপকারও করে। আগুন থেকে যদি আমি আমার ফ্যামিলিকে বাঁচাইতে যাই তাহলে আমাদের রান্না বান্না, খাওয়া দাওয়া, এমনকি সিগারেট বিড়ি যারা খায় এটাও বন্ধ হয়ে যাবে। এখন ঠিক না? আল্লাহ কেমনে করেন আগুন থেকে বাঁচো? এর জবাব হইল এখানে আগুন বলতে দুনিয়ার চুলার আগুন না, মেসের আগুন না, এই আগুন বলতে জাহান্নামের আগুন। কোন আগুন? এখন আপনি আমাকে প্রশ্ন করবেন, আল্লাহ তো জাহান্নাম বলে নাই, আল্লাহ তো জেনারেল আগুনের কথা বলছেন, আপনি জাহান্নামের আগুন বললেন কেমনে? এর জবাব হইল আয়াতের পরের অংশে আল্লাহ বলেন, ওয়াকুদুহু
الناس والحجارة যেই আগুনের ইন্ধন হবে লাকড়ি হবে মানুষ আর পাথর যেই আগুনের জ্বালানি যেই আগুনের ইন্ধন যেই আগুনের লাকড়ি মানুষ হবে এই আগুনটা কোন আগুন আসতে করে পৃথিবীর কোন সোলার আগুন ওদিকে মানুষ লাকড়ি হিসাবে দেয় তাহলে পরের অংশের কথা দ্বারা বুঝলাম এটা দুনিয়ার আগুন নয় এই আগুন হলো জাহান্নামের আগুন এখন প্রশ্ন হইল জাহান্নামের আগুন যদি হয়ে থাকে আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে বললেন কেন এটা তো বেঈমান কাফেরকে ডাক দিয়ে বলা উচিত ছিল যে তোমরা তোমাকে এবং ফ্যামিলিকে আগুন থেকে বাঁচাও আমরা তো ঈমান আনছি আমরা তো আর জাহান্নামে যাওয়ার কথা না এটা কাফেরকে কইব আল্লাহ ঈমানদারকে বললেন কেন এমন কথা আমাদের সমাজে অনেকে কয় যে এই দাওয়াত তাবলীগ ওয়ালারা ঈমানদারদের দাওয়াত দেয় কেন কাফেরদের না দাওয়াত দেয় আচ্ছা তো দেখুন এই কথা যে মোল্লা কয় এটা যে মাথা তার কথা সিরা এটা আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না এর কারণ হে নিজেও কিন্তু ওয়াজ করতেছে ঈমানদারদের হে নিজেও প্যান্ডেলের মধ্যে হাজার হাজার মুসলমানকে বলতেছে সুদ খাইও না ঘুষ খাইও না নামাজ পড়ো নাকি জাহান্নামের আগুনে জ্বলবা জান্নাত পাইবা না সে ঈমানদারদের দাওয়াত দেয় জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আর দাওয়াতের তাবলীগ ওয়ালারা দাওয়াত দিলে হয় এরা ঈমানদারের দাওয়াত দেয় কেন হিন্দু ভাই যায় না কেন যে তুই হিন্দু ভাই যাস না কেন দেখেন ঠিক না এটি বলে মাথা তার সিরা ঘুমিয়ে গেছে নাকি আল্লাহ দ্বিতীয় জবাব হইল ঈমানদারকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দাওয়াত তাবলীগ ওয়ালারা দেয় কেন এটা তাবলীগ ওয়ালারা না জিগায় আল্লাহরে জিগাও আল্লাহ ঈমানদারদের জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দাওয়াত দিলেন কেন আল্লাহ যেই জবাব তাবলীগ ওয়ালার এক জবাব আমাদের এখান থেকে না এখন আমার আল্লাহ ঈমানদারকে দাওয়াত দিলেন কেন নিশ্চয়ই এর কোন কিন্তু আছে এটা এখন কথা এটা শেষ রকম দুই নম্বর প্রশ্ন হইল এই আগুন যদি জাহান্নামের আগুন হয়ে থাকে আল্লাহ জাহান্নাম শব্দটা উল্লেখ করলেন না কেন অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কুল নারু জাহান্নাম জাহান্নামের আগুনের কথা উল্লেখ করছেন এখানে নারু জাহান্নাম না কইয়া ডাইরেক্ট আগুন জাহান্নাম নাই জাহান্নাম শব্দটা এখানে আল্লাহ আনলেন না কেন এটারও নিশ্চয়ই কোন কারণ আছে এটাও এখন কোথাও না একটু পরে কম খালি মনে রাখেন কথা হইল নম্বর 3 আল্লাহ বললেন আয়াতের মধ্যে যে তোমাকে বাঁচাও ফ্যামিলিকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে নিজেকে এবং ফ্যামিলিকে কিভাবে বাঁচাবো এই পদ্ধতি আমাদের জানা নাই জানা নাই বলেই আমাদের দেশের মহিলারা স্বামীর হয়ে তেল না দিয়া ফিরে খাওয়া দিয়া তেল মরাইতে চায়
হিগানো জায়গায় আমাদের এখান ঠিক না স্বামীর হায়াত তেল দিয়ে জাহান্নামের আগুন নিব আর ফিরে খাওয়া দিয়ে তেল মারিলে দুদুকের আগুন আরো গরম হইব কেন যায় যাওয়ার কারণ হইল জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি মহিলা জানে না এখন না আমাদের দেশে অনেক মহিলা আছে নিয়োগ করা সীতাগান থেকে কুমিল্লার থেকে ফিরাইলে তেলের বোতল লইয়া যায় বাবার খাওয়া তেল মারাই দেই নিয়োগটা ভালা পদ্ধতিটা ভালা না পদ্ধতি ভালো না এটা নিয়োগ করা কেন সে না জানার কারণে ইসলাম না জানার কারণে কোরআন সুন্নাহ না জানার কারণে মনে করতেছে বাবার হওয়া তেল দিয়ে দুধক থেকে বাসন যাইত আসলে বাসন যাইতো না এখন ঠিক না কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন বলবো না অসুবিধা হইতেছে ঘটনাটা হইল এক মহিলা দীর্ঘদিন ধরে ব্যভিচারে লিপ্ত প্রতিটা মহিলা জিনার কাজে লিপ্ত হঠাৎ করে তার একদিন অন্তরে অটোমেটিক ভাবে জাহান্নামের কথা ইয়াদ হয়েছে মৃত্যুর কথা স্মরণ হয়েছে কবরে আযাবের কথা স্মরণ হইল যে আমি যে এই জঘন্য কাজ করতেছি যদি আজকে মারা যায় তাহলে আমার কবরে কি হয় এখন সে তওবা করতে চায় কিন্তু ইসলাম জানে না কুরআন সুন্নাহ জানে না তওবা কেমনে করবে জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে সে জানে না না জানার কারণে নিজে নিজে একটা পথ বের করছে পথটা কি যা এলাকার মধ্যে একজন বড় আল্লাহওয়ালা সকলে তাকে শ্রদ্ধা করে আর ঠিকই তিনি একজন আল্লাহর ওলি তো এই মহিলা নিজে নিজে ভাই করছে যে আমি যদি এই আল্লাহওয়ালারে যে আল্লাহওয়ালাকে আখাউড়াবাসী এক মত যে তিনি একজন আল্লাহর ওলি ওনাকে যদি এই কাজে শরীক করতাম পারি আল্লাহ যদি ওনারে জান্নাত দেয় তো আমারও দরকার এই যে সিদ্ধান্ত নিছে এই সিদ্ধান্তটা কি সহি এই সিদ্ধান্তটা কি সঠিক কিন্তু নিছে কেন নিয়ত লাগা ঘুমাই গেছেন না কেন নিয়ত কি নিয়ত লাগা তওবা করতে চায় জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় কিন্তু পদ্ধতি না জানার কারণে একজন আল্লাহর ওলিকে আপনি যদি গুনার কাজে শরীক করেন আমি সুদ খাই একজন ওলিকে সুদের মধ্যে জড়িত করতে পারলে আপনার নাজাতের ব্যবস্থা হবে না একজনে হিমশিদিল খায় এ যদি মনে করে আর একটা মসজিদের ইমাম সাহেবও যদি হিমশিদিল খাওয়াইতে পারি তাহলে মনে হয় আমার নাজাতের উসিলা হইব আসলে এটা তো ঠিক না এখন এখন মহিলা নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে আল্লাহর ওলির রুমের ভিতরে কেমনে ঢুকবো আমি বলতেছিলাম এই মহিলা তখন আল্লাহর ওলির রুমের ভিতরে কিভাবে ঢুকবে গভীর রাত্রে আল্লাহর ওলির দরজা দিয়ে নক করলো তখন আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন কে আমি
একজন অসহায় নারী, কি সগমা হুজুর আজকে রাতটা আমার ঘর খারাইতাম চাই আমি হুজুর হচ্ছি। আল্লাহর ওলি জবাব দিলেন, মা তুমি যদি মহিলা না হইতে তো জায়গা দিতাম, মহিলারা আমার রুমে কেন্দ্রে জায়গা দিই। আল্লাহ রসুলের নিষেধ, যেই রুমে একজন নারী থাকবে সেই রুমের মধ্যে কোন ওরস রাত্রি যাপন করা জায়েজ না, ঠিক না। কেন? একই রুমের মধ্যে দুই খাদে যদি দুইজন ঘুমায়, এরপরেও মিস্টার ইবলিস দুইজন কেন হইল? শয়তান বলে এক ঘরে হাসান বসরির মতো অলি, রাবিয়া বসরির মতো তাহসি যদি একটা রুমের মধ্যে আমি পাই, আমি শয়তানের এই ক্ষমতা আছে যে এই দুজন দুই বিছনার থেকে একটা মাইনে নাও। এই কারণে আমরা অনেক সমাজে কই যে নারী পুরুষ একত্রে থাকলে অ্যাক্সিডেন্ট ঘটবেই। এখানে ডিসি আর এসপি এখানে কোনো হাতকে নাই, কাম করে হীরা আউলিয়া নাই, ইমাম দিন নেই, হিলে তাই ইমাম সাহেব কিন্তু মানুষ না, এখান ঠিক না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন, আমি এই জন্য জায়গা দিতে পারবো না। মহিলা তখন কি কয়, হে আল্লাহর ওলি, আমি জীবনে কত কলি দেখলাম, কিন্তু আপনার মতো এত নির্দয়ের মানুষ তো জিন্দেগিতে হয় নাই। আমি বড় বিপদে বলেছি, আজ যদি আপনি আমাকে করে স্থান না দেন, আর এই কারণে যদি আমি আমার ইজ্জত হারাই, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমি কেস দায়ের করব। রব্বুল আলামিন, তোমার এক বান্দার কাছে আমি আশ্রয় চেয়েছিলাম, তিনি দেন নাই, যার করে আমি লাঞ্ছিত অপমানিত হয়েছি। এই কথা বলার পরে আল্লাহর ওলি আটকে গেলেন। তখন তিনি দরজা খুলে দিয়ে মহিলাকে বললেন, তুমি রুমের এক কোনায় বসে থাকো, আর আমি আমার ইবাদত করতে থাকি। আল্লাহর ওলি নামাজে দাঁড়িয়ে গেলেন, মহিলা তো কোনায় বসে থাকার জন্য আসে নাই, মহিলার মতলব তো আরেকটা। এমনি ধরেন তবে আল্লাহর ওলির সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহর ওলির সামনে যখন দাঁড়িয়ে গেছে, যতই তিনি সূরা কেরাত পড়ুক না কেন, অন্তত ওই দিকে চলে যায়। আমার মুখের মধ্যে তেঁতুল দিয়ে যদি আপনাদের সামনে আমি ডিব্বা নাড়াই, আপনাদের নিয়ত লাগবে না ডিব্বার মধ্যে অটোমেটিক পানি উঠবে। এত দূরে কম ঘি যদি আগুনের মধ্যে দিয়ে আপনি আইনের লাঠি নিয়ে বলেন, ওরে ঘি যদি তুই গলবি তো একবারে সব চেষ্টা করে দেবো। ঘির মধ্যে আগুন দিলে যেমন গলতে থাকে, মোমবাতি যতই শক্ত হোক না কেন, তার মাথায় যদি আগুন ধরে দেওয়া হয় অটোমেটিক গলতে থাকে। ঠিক তেমনি ভাবে আল্লাহ নারী পুরুষের মধ্যে এমন আকর্ষণ দিয়েছেন, নারী পুরুষ কাছাকাছি থাকলে অটোমেটিক গলতে থাকে। আল্লাহ যখন ওই দিকে চলে যাচ্ছে, এমনি তিনি নামাজ ছেড়ে দিয়ে ঘরের মধ্যে যে কুফির আগুন, এর মধ্যে আঙ্গুল ধরে দিয়া কয়, ওরে মান, দুনিয়ার আগুন একটু পরীক্ষা করে দেখ, দুনিয়ার আগুন যদি সহ্য করতে না পারিস
জাহান্নামের আগুনের চাইতে কোটি কোটি বেশি গরম হবে। তুমি যদি এই কামে লিপ্ত হও, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই করে যখন কুহির আগুনে আঙ্গুল ধরে রেখে দিয়েছে, আঙ্গুল যখন আগুনে জ্বলতেছে তখন মনটা একটু ওই দিক থেকে ফিরে গেছে। আঙ্গুল যখন আনলো আবার মন ওই দিকে চলে যায়, তিনি তখন আরেকটা আঙ্গুল আগুনের মধ্যে দেয়। এই করে এক একটা আঙ্গুল কুহির আগুনের মধ্যে জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু জিনার দিকে তিনি যাইতে চাচ্ছে না। মহিলা কিন্তু এই দৃশ্যটা দেখে দেখে তার ভিতরে আগেই ছিল আল্লাহর ভয়, কবরের আযাবের ভয়। দ্বিতীয় পদ্ধতি তার ঠিক নয়। এখন এই দৃশ্য দেখে মহিলার ভিতরে ক্ষুধা ভীতি আরো বেড়ে যাচ্ছে। হঠাৎ করে মহিলা চিৎকার দিয়ে জমিনে পড়ে, তখন মহিলার মৃত্যু হয়ে গেল। শয়তান এলাকার মধ্যে প্রসার করে দিল, যাও গিয়ে দেখো যে অলির কাছ থেকে পানি করা আর তোমরা দোয়া নাও। থাকার হাতে গিয়া দেখো কি করছে। বুকেরা এসে দেখে ঠিকই একজন নারী তার ঘরের ভিতরে। আর জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই, এমনি শুরু করে দিয়েছে গণহিতানি। ওনাকে যখন বলে, আর জনগণ যখন বলে আল্লাহর ওলির সুরত ধারণ করে এমন জঘন্য কাম তুমি কেমনে করলে? জিনা তো করছো, মহিলাকে আবার হত্যাও করে ফেললে। উনি তখন ডাক দিয়া কয়, না না, আমি জিনা করি নাই, আমি কোনো অন্যায় করি নাই। একজন মাঝখান থেকে বলল, রাত বারবার বলে উনি জিনা করে নাই। জিনা না করলে এই মহিলা অর্ধেন্টা অবস্থায় মরা। আল্লাহর ওলি তখন ডাক দেয়া কয়, তোমরা মৃত লোকটাকে জিজ্ঞাসা করে দেখো। একজন বলে, মহিলা গো, বলো তোমার সাথে কেমন আচরণ করেছে, আমরা তার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার জবান খুলে দিয়েছে। মহিলা ডাক দেয়া কয়, ও ভাইরা, ওনার কোনো দোষ নাই। টাকা দেখো তার হাতের আঙ্গুলের দিকে, এক একটা করে 5টা আঙ্গুল দুনিয়ার আগুনে জ্বালাইল, তথাপি একবার জিনা করতে আসলো না। আর আমি সারা জিন্দেগি জিনা করলাম, চাইছিলাম ওনার সাথে যদি সম্পর্ক করা যায়, হয়তো আল্লাহ আমাদের মাফ করে দিবেন, কারণ আল্লাহর ওলিও এই কাম করছে। কিন্তু না, পারলাম না। একবার জিনা করবে, এতে যদি 5টা আঙ্গুল জ্বালাইলো তথাপি জিনা করলো না। তখন খোদার ভয় আমার ভিতরে আরো বেড়ে গেছে। আমি জিন্দেগি যে জিনা করলাম, আমার কি উপায় হবে? জাহান্নামের আগুনে আমি কেমনে জ্বলবো? তখন আল্লাহর হয়ে চিৎকার দিয়ে আমার মৃত্যু হয়ে গেছে, এই অলির কোনো ভয় নাই। আর শুনে রাখো, আমি আল্লাহর হয়ে চিৎকার দিয়ে মৃত্যু হওয়ার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমারও জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে। তো মহিলা কোরআন সুন্নাহ না জানার কারণে যে পদ্ধতি অবলম্বন করছে, এই পদ্ধতি গ্রহণযোগ্য না। এখন ঠিক কিনা? ঠিক তেমনি আমাদের দেশের মহিলা জাহান্নামের আগুন থেকে বাঁচার পদ্ধতি না জানার কারণে খবর থাকা না কই যায়। তুমি খবর দাও কেন? এখানে কি এখন ঠিক না?
আল্লাহ নবী বলেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা যায়িরাতিল কুবুর। আল্লাহ নবী বলেন যেই সমস্ত মহিলা কবর জিয়ারত করতে যায় তারা অভিশপ্ত, আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত। কিন্তু বলেন তো দেখি আমাদের দেশের মহিলারা খনন করে গিয়া দেখবেন যেই পরিমাণ পুরুষ এর থেকে মহিলা বেশি। আর শুধু এখন কোরআন সুন্নাহ জানে না, না জানার কারণে তারা মনে করে খনন করে গিয়া নারী পুরুষ মিল্লা করতাম কুক করে কুক যায় ইত্যাদি তৈলে মনে হয় জান্নাত ওয়ালি হয়ে দিব। কিন্তু আসলে এরা জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর ইন্তেকালের পরে 4 মাস মতান্তরে 6 মাস তিনি শুধু কাঁদলেন। কাঁদতে কাঁদতে এত দুর্বল হয়েছেন আর তোমার বিছানা থেকে উঠতে পারে না। একদিন স্বপ্নে দেখে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফাতিমার মাথায় হাত দিয়ে বলে মা আর কান্দিস না, আগামীকাল আমি আসবো, কাপড় দিবেন। কাফনের উপর দিয়ে আবার উপরে ইয়ামান ভাবে কাপড় দিবেন যাতে করে আমার দেহটা কতটুকু মোটা লম্বা ছিল এটাও যেন কোন সাহাবী অনুমান করতে না পারে। 3 নম্বর আলাপ, দিনের বেলায় দফন করেন না, রাত্রের বেলায় দফন করবেন যাতে করে লাশটা কবরে রাখবার সময় মানুষের একটা স্বভাব, কোন সম্মানিত মহিলা হইলে কোন হুজুরের ওয়াইফ হইলে ইচ্ছা করে কিছু দেখতে চায় যে কুদ্দুর মোদালাম বাধা দিই নাম বাধা দিই আমাদের এখান ঠিক না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন অন্ধকারের মধ্যে আমাকে কবরে রাখবেন যাতে করে কেউ আমার দেহটা কতটুকু লম্বা এবং মোটা এটাও যেন অনুমান করতে না পারে। এই ওসিয়ত গুলো করে। এবার হাসান হুসাইনকে বলেন হাসান হুসাইন তোমরা দুজন যাও রওজা শরীফে গিয়া আমার পক্ষ থেকে সালাম দিবা আর আল্লাহ আপনারা জান এটাই হলো আপনাদের জিন্দেগির শেষ সালাম। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যায় না মদিনা নবীজির জিয়ারত করতে। কেন? আমি যদি জিয়ারত করতে যাই আর এই সুযোগে যদি বেপরদা হয়ে যাই, কিয়ামতের দিন আমার আল্লাহর সামনে আমাকে যখন জিজ্ঞাসা করবে তখন আমার কারণে আমার আল্লাহর চেহারা মলিন হবে, লজ্জিত হবে, বেপরদানি হয়ে যায়। এই জন্য মদিনা জিয়ারত করতে যায় না। আল্লাহর কসম করে বলি আমাদের দেশের মহিলারা যদি জানতো, আল্লাহর কসম জিন্দেগি তো কোনোদিন খনন করে জিয়ারত করতে দিত না। পদ্ধতি জানে না, জাহান্নামে আগুন থেকে বাঁচাবার পদ্ধতি যেমন মহিলারা জানে না, আমাদের দেশের পুরুষেরাও জানে না। আমাদের দেশের অনেক পুরুষ মাজারে গিয়ে সাজদা দেয়, কোন পীর দেখলে মাথা নত করে দেয়। তাদের জিজ্ঞাসা এটা কেন করলে? সে জবাব দেয় এগুলা করলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবো।
আসলে কবরের সেজদা দিয়া, হীরের নামে কোন ভণ্ডরের সেজদা দিয়া জাহান্নামের আগুন থেকে জিন্দেগিতে বাঁচা যাবে না। তাহলে জাহান্নামের আগুন থেকে আমাকে কিভাবে বাঁচাবো, এই পদ্ধতি আমাদের জানার দরকার আছে কিনা। ঈদও এখন কোথাও নাই, একটু হলে কথা হইল মনে আছে কথা 3 দিয়া। 4 নম্বর হলো পরিবার কারে কয়, পরিবার কারে কয় ঈদও আমরা জানি না। কয়েকজনে মিললে তো পরিবার হয়, কিন্তু আমাদের দেশে দেখবেন একজনই পরিবার, বউ একলা ওই পরিবার। এক ঘরে গেলাম, কৌরো চা খাওয়াইতাম পারতাম না, এখানে আমার পরিবার বাইত না। ঘুমাই গেছেন নাকি তাদের, কেন বাইত না, পরিবার বাইত না, আমাদের বউ বাইত না, সব আছে। ও একলাই হয়ে তাই পরিবার কারে কয়, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আপনি আমার আসেনি না। কেমনে বাঁচাবো এটাও জানার দরকার আসেনি নাই। কথা হইল আরো ধরে গান, এই 4টা প্রশ্নের জবাব একটু সরে দিতেছি, আগে আয়াতের অর্থটা খুলে আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, তোমাকে এবং তোমার ফ্যামিলিকে আগুন থেকে বাঁচাও। وقودها الناس والحجارة, যেই আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর, এবং সেখানে ফেরেশতা মোতায়েন করা আছে আগুনে। আল্লাহ বলেন আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ। আল্লাহ বলেন সেখানে ফেরেশতা আছে, ছোট আছে বড় আছে। ছোট্ট ফেরেশতা কত বড়, আল্লাহ নবী বলেন এই কানের লতির থেকে কাঁধ পর্যন্ত হাতটা হইল 700 বছরের রাস্তা। না আরো আসতে করে শুধু ফেরেশতা জাহান্নামে, এই কানের লতির থেকে কাঁধ পর্যন্ত মাঝখানে গ্যাসটা যদি 700 বছরের রাস্তা হয়, কি বলি উঠছেন তো হাই নামি করতে উদ্দেশ্য না করে বড় রাস্তা কত বড়, জাহান্নামের বড় বড় রাস্তা দ্বারা এর জন্য মালিক, মালিক কত বড়, জাহান্নামীর সংখ্যা যত হবে জিন আর মানুষ মিলাইয়া তার 2 হাতের আঙ্গুলের সংখ্যা ততটা হবে। আর তো জোরে কম চিন্তা করছেন কয় লাখ হইব, কয় কোটি, কয় মিলিয়ন ট্রিলিয়ন। এতগুলো আঙ্গুল যদি হয়, হাত কত বড় আর শরীর কত বড়। এক একজন এক একটা আঙ্গুল দিয়ে ধরবো, যৌথ বাহিনী লাগবে না। তুই সন্ত্রাসী, হ্যাঁ হ্যাঁ আল্লাহ মান ছিল না, এসি ভালো ধরবো। হাইদনামি করতে আল্লাহ আগে জানে উদ্দেশ্য করল, এদের কোয়ালিটি কি, এদের গুণাবলী কি। আল্লাহ বলে গিলাযুন শিদাদ
এরা বলে পছন্দ, এরা নির্দয়, দয়া মায়া নাই। যতই আরব দুনিয়াতে যদি রক্তাক্ত হয়, রক্তাক্ত অবস্থা দেখলে কিছুই মায়া রাখে। সুদ দেখাইতে মারলেও যখন দেখে রক্তাক্ত হয়ে গেছে, এখন ঠিক কিনা? আল্লাহ বলেন আমার বাহিনী আমার শীতাইয়া রক্তাক্ত হইয়া মাথা হেঁটে যাবে, চিৎকার দিবা, এদের দয়া মায়া লাগবে না। এর কারণ আমি আল্লাহ এদেরকে দয়া মায়া দেই নাই। এক। দুই নম্বর لا يعصون الله وما أمرهم, এরা আমার হুকুমের অবাধ্য নয়। তোমাদের দেশের পুলিশ বাহিনীর মতো না। আমাদের দেশের পুলিশ বাহিনী অনেক সময় সরকারের অবাধ্য। সরকারের কথা হইল কলেজ পড়ার নসরুদ্দিন নামে কমপ্লেন আসছে, তাদের ধরে কলেজ সালান দাও। পুলিশ আইসে নসরুদ্দিনের দত্ত কলেজ সারা। নসরুদ্দিন অক্ষতিকা পুলিশের কানে ইসমে আজম হইয়া যদি হু দিতে পারে, পুলিশের ইসমে আজম হইল ঘুষের টাকা। তখন আসামি ছেড়ে দিয়া সরকারের উদায় গেছিলাম, তুলার লেগে হেরা হয়েছি না। এমন ঘটনা আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের সূরাতুল মাআরিজের মধ্যে উল্লেখ করেছেন, আমার বাহিনী যেদিন তোমাদেরকে ধরবে, তামাম পৃথিবী ঘুষ দিল তোমাদেরকে ছাড়বে না। দ্বিতীয়ত আসামি দশে কলেজ সারা নসরুদ্দিন, কিন্তু নসরুদ্দিন সরকারি দলের লোক, আওয়ামী লীগ করছি না, কিন্তু গমে গেছেন নাকি? আওয়ামী লীগ করছি না, কোন দলের লোক? এমনি দেখা যায় মন্ত্রীর টেলিফোন, হ্যালো আখাউড়া থানার ওসি সাহেব, কলেজ পাড়ার নসরুদ্দিনকে ছেড়ে দিন, ছাড়তাম জন্যে এর যন্ত্রণায় আখাউড়া ওসি অতিষ্ঠ। তখন মন্ত্রী বাংলা হয় না, ইংলিশ কয়, দিস ইজ মাই ব্রাদার। ওসি সাহেব তিনটা কাশি দিয়া, জি স্যার। আল্লাহ বলেন না, আমার বাহিনী যেদিন ধরবে, দিস ইজ মাই ব্রাদার চলবে না। لا يعصون الله وما أمرهم। এখন কান আইসে এরকম হয়, আবার যদি এরকম হয় দোয়া, আবার যদি এরকম হয় দোয়া, রাজি আছেন? এখন লক্ষ্য করে মনে মনে কামনা আবার এরকম করুক, কারণ আমি দখল দিতাম। আল্লাহ বলেন 3 নম্বর গুণ হইল ওয়ায়ালুনা মা ইউমারুন। আমার বাহিনী তোমাদের দেশের বাহিনীর মতো নয়। আমরা বাহিনী করে কি
আমার নামে যদি কেস হয়, পুলিশের কাজ হলো আমাদের ধরব, দৈরাক করে সালাম দিবে। আমার শরীরে কোনো কাজ করিতে পারিবে না। এটা কোনো দেশে নাই, লন্ডন নাই, আমেরিকা নাই। লন্ডন আমেরিকা দেখি পুলিশে আসামি কিলায় পুলিশে পাওয়াতে পারে না, আইন নাই। কিন্তু বাংলাদেশের নিয়ম হইল আসামি ধইরা কৌদ সালাম দেওয়ার আগে তার থানার মধ্যে গাছও লটকে মারতে মারতে আদা মারা আমাদের এখন ঠিক না। এখন দশে কলেজ ছাড়া এক নামে দুইজন নাই, আচ্ছা এখন ওইটা না বুঝুন আমার কথা। আমি আসলে কয়েকদিন ধরে খুব অসুস্থ, আর লন্ডন থেকে খালি আইছি, এই জন্য কোনানো যাইতাম চাই না, কিন্তু জোর করে আনে আর কি। আপনারা অবস্থা শুনি আমার কথা। এক নামে দুইজন লোক এক মহল্লা থাকতে পারে না। মনে করেন ইব্রাহিম, দুইজন, একজন আসামি একজন ওয়ালা। পুলিশ আইসে কলেজ ছাড়া, আইদিকে তোমার নাম কই ইব্রাহিম, বাড়ি কলেজ ছাড়া, চল কই দিতাম গেলি এখন কোদে সালাম দিছে বলে নথিপত্র দেখে আসামি এবার আপনারাই বলেন মাঝখানে যে মাইতে হইল এটা কোন মাই এখন এটা আমাদের ভাষায় পাও, ইসলামের ভাষায় জুলুম। আল্লাহর কসম করে বলি, যতদিন পর্যন্ত আমাদের দেশের এই জুলুম বন্ধ না হবে, এই দেশে শান্তি হবে না, হতে পারে না। জুলুম অন্যায়, আমি অপরাধ করলাম না, আমার মারলো মাসুর এখন ঠিক না। যদি এই অন্যায় চলতে থাকে, আপনি অন্যায় করেন, অন্যায়ের সাজা কিন্তু একদিন আপনিও ভোগ করতে হবে। আপনি কলেজ ছাড়া শক্তি আছে না, কি মারবেন, ঘুষি মারবেন, হেরে মারবেন, একদিন জেনে রাখেন আপনিও সাইড লাগবে। এদের একটা কিচ্ছা লেখছে থানভী রহমাতুল্লাহ আলাইহি কিতাব, কিচ্ছা ওইটাও নি কিচ্ছা না নাম হইও কিচ্ছা। কিচ্ছা হইল এক শহরের নাম হইল বেইনসাফ শহর। কি শহর? এই শহরের মধ্যে ইনসাফ নাই, ভালো এবং মন্দের কোন দাম নাই। আজকে আমাদের সভাপতি, উনি একটা কলেজের অধ্যক্ষ, ওনার ওজন অনেক হলে এখন আমাদের সমাজে দেখা যায় গন্ধ মূর্খ মসুদ্দি আর অধ্যক্ষ জয়নাল আব্দিন কোন হাত থেকে নাই। ঘুমাই গেছেন কেন এখন লক্ষ্য করে দেখেন, এটার নাম বেইনসাফ শহর। এখানে এক উস্তাদ আর ছাত্র গেছে, গিয়া দেখে তেলে আর ঘি একদম, তেল আর ঘি। আচ্ছা আপনারা বলেন তো দেখি, তেল আর ঘি এক সমান, তুই একদম ওই কেমনে? তখন উস্তাদ ছাত্রগুলো দেয়, যে দেশের তেলে আর ঘির মধ্যে কোনো পার্থক্য নাই, এই দেশের টাকা নিরাপদ না। কোন সময় কোন কোন জানো বলে ছাত্র জবাব দেয়, উস্তাদ
অনেক দিন ধরে আমার শখ মুদা হইতাম, এমন সস্তায় ঘি হয় না, আর মুদা হইতাম আমি যাইতাম। ছাত্র গেছে না, উস্তাদ গেছে না, হে সস্তায় ঘি হয় খাইতে খাইতে এমন মুদা হইছে গাল আর লাগাইতে। একদিন উস্তাদ আর ছাত্র গেছে রাজার বাড়ির সামনে, গিয়া দেখে দল রয়েছে, বিচার রয়েছে, কেস একটা দায় রয়েছে। কেস করছে কেনা সুদে, সুদে কেস করছে বাড়ির মালিকের বিরুদ্ধে। দেখেন কি এখন সুদে কেসটা কিটা করলো যে আমরা তার বাড়ির গেছিলাম চুরি করতে, সিং কাটতে গিয়ে যখন কাটা করছি ওয়াল দৈস্যা হইয়া আমরা একটা সুর মারা গেছে, এটার জন্য বিশ্বাস চাই। যে ইনসাফ দেশের বিচারপতি উনি কয় তোমাদের কেসটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হয়, এটা হইল গুরুত্ব সহকারে দেখতে হয়। ঢাকা মালিককে দেখতে জিজ্ঞাসা করে এমন দেওয়াল কেন লেগে দিল, সুরে কাঁচা করতে হইলে মরে গেছে, এই অপরাধে তুমি অপরাধী, তোমার ফাঁসি। গরিব মালিক কয় মাননীয় বিচারপতি, বিল্ডিং এর মালিক আমি ঠিকই, কিন্তু এটা দিছে তো রাজমিস্ত্রি, এখন যদি দেওয়াল নরম এতে কেটে দুষ্ট হে দুষ্ট আমার না। ঠিক আছে, দেখো রাজমিস্ত্রি ডাকছে, রাজমিস্ত্রি এই রাজমিস্ত্রি ইনো নরম দেওয়াল কেন লেগে দিলে সুরে কাঁচা করতে হয়ে যায় মারা গেল, এই জন্য এই অপরাধে তুই অপরাধী, তোর হাসি। হ্যাঁ মাননীয় বিচারপতি, আমি ঈদ ছিলেন একখানা জোড়া দিছি দিকই, কিন্তু মশলা গুল্লা দিছে আরেক বেলা। হে মশলা নরম করলে সে লেগে তো দেওয়াল নরম হয়েছে, দুষ্ট আমার না, দুষ্ট হে। বিচারপতি কয় কথা ঠিক, দেখো যুগালিয়ে যুগালিয়ে দেখতে হয় এইরকম নরম মশলা কেলে তৈরি করলে যা করে দেওয়াল নরম হয়েছে, আর দেওয়াল নরম হলে সুরে কাকা করতেই দেওয়াল হয়ে মরে গেছে, অপরাধী তুই অপরাধী, তোর ফাঁসি। এক মাননীয় বিচারপতি সিমেন্ট আর ভালো আমি একখানা মাখাই শিখছি, কিন্তু ফানি আইনে বিচার এ ফানির বিষয়টা রয়েছে এর লেগে নরম হয়েছে, কথা ঠিক। ডাক ফানিওয়ালা, ফানিওয়ালা দেখতে কয় ফানির বিষয় দিলে কেন এর দিকে তুই মশলা নরম হয়েছে, আর মশলা নরম তুই দেওয়াল নরম হয়েছে, আর দেওয়াল নরম ওনে তুই দৈশ্য হয়ে সুর মারা গেছে, ই অপরাধী তুই অপরাধী, তোর ফানিওয়ালা কয় মাননীয় বিচারপতি, আমি তো ইচ্ছা করে ফানি দেয় নাই, দেখলাম না বলে আমি ফানি লিয়ে আইতাছি, রাজার বাড়ির হাতি আমার দিকে দৌড়ে আইছে, আমি তখন জানের ভয়ে উচ্চা দিছি দৌড়, আর উস্তা খাইয়া ফানি লিয়ে হয়ে গেছি। যদি হাতি দৌড় না দিত তো আমি ফানি দেই না, তাইলে তো কেন দোষী হাতির চালক, হাতি তো হাতির চালক, দেখো হাতির চালক। এই মৌত তুই হাতির দৌড় দেওয়াই এখানে, এই জন্য তুই ফানিওয়ালা দৌড় দিছে, ফানিওয়ালা দৌড় দেওয়ায় ফানি ফালাই দিছে, ঋষি ফানি আসছে, মশলা নরম হয়েছে, মশলা নরম হওয়ায় দেওয়াল নরম হয়েছে, দেওয়াল নরম হওয়ায় দৈশ্য হইয়া সুর মারা গেছে, তোর হাসি। একই মাননীয় বিচারপতি, আমি তো হাতিরে দৌড় দেওয়াই নাই, হাতিকে নিজে নিজে দৌড় দিছে না, কেন এক মহিলা হায়ের মধ্যে ঝুমুর করে গুন্নুর গুন্নুর দেখা গেছে, এই আওয়াজ আমার হাতি দৌড় মারছে, আমি কন্ট্রোল করতে পারি নাই। তাইলে দুষ্ট মহিলা, মহিলা যদি ঝুমুর করতো না হাতি দৌড় দিত না, তোর কথা ঠিক। ডাক মহিলা
মহিলারা ডাকছে দেখতে জিজ্ঞাসা তুই জুমুর করে গুন্নুর গুন্নুর দেখা গেলে গেলে এই জন্য তো হাতি দৌড় দিছে, হাতি দৌড় দেওয়ায় পানিওয়ালা দৌড় দিছে, পানিওয়ালা দৌড় দিয়া উস্তা হয়ে গেছে, পানি বেশি হচ্ছে, মস্তান নরম হয়েছে, মস্তান নরম হওয়ায় দেওয়ার নরম হয়েছে, নরম নেওয়া হওয়ায় দৈশ্যা মারা গেছে। অতএব মহিলা তোমার হাতি। মহিলা কয় আমার কি দোষ ভাইনা এই জুমুর বানাই দেখে ভাইনা যদি জুমুর না বানাইতো সেটা আমি পাবি না। কথা ঠিক দেখো ভাইনা রে, ভাইনা রে জিজ্ঞাসা করে ভাইনা কোনো জবাব জানে না, না দিতে পারায় বিচারপতি রায় দিল যে ভাইনা জুমুর বানাইছে, মহিলা ফাউ দিছে, গুন্দর গুন্দর আওয়াজ করছে, হাতি দৌড় দিছে, হাতি দৌড় দেওয়ায় পানিওয়ালা দৌড় দিছে, পানিওয়ালা দৌড় দিয়ে উস্তাকায় ফেলে গেছে, পানি বেশি করছে, মস্তান নরম হয়েছে, মস্তান নরম হওয়ায় দৈশ্য মারা গেছে। অতএব ভাইনার ফাঁসির রায় দেওয়া গেল। কোনানের রায় না কোনানের জাল্লাদি গিয়ে কয় মননের বিচারপতি রায় দিছেন ঠিক, কার্যকর হচ্ছে না। কেন? লাগে না। তখন হাকিমে কয় জানোস না হাকিম লড়ে তো হুকুম লড়ে না, রায় দিছি দিছি ওই এর গলা যখন লাগে না যাত্রা লাগে এ লাইনে দেখাস না। এখন এরা গিয়া দেখে তেলের ঘি খাই জমুদ হয়েছিল, এর একটা কথা দইয়া কয় আয় কই দিতাম খুব হাসি। আমি কি করছি? আমি তো কিচ্ছু করছি না। কিচ্ছু করছত না, গলা লাগে, গলা লাগে। আয় উস্তাদ আমি কিচ্ছু করলাম না, হাসি দিয়ে আমার গলা লাগছে। উস্তাদ কয় এই কথাটা তোরা আগে কইছিলাম না? এখন ঠিক না। যেই দেশে তেলে আর ঘির পার্থক্য নাই, এই দেশে কোন সময় কোন চাঁদায়া উপরে হয়ে কোন যায় না, এখন হচ্ছে মর্যাদা। উস্তাদ আপনি গুণীজন, উস্তাদ আপনি আমার শিক্ষক, আপনার জ্ঞান আছে, আমি কত হইলে কান্দিস না, হাসিদা হাসিদা ক ভগবান আমার প্রতি হইছে এত নিয়ম, ভগবান তুমি কেমনে দিলা? এই সময় আমি কোন না না, হে আমার ছাত্র শিষ্য, হে এইটা হইতে পারে না, এটা আমারে দাও, আমার গলা লাগে, আমারে দাও। তখন তুই কিন্তু আবার কইস না আমার হুজুরে যখন কর, সারে যখন কর, সেটা লাগে সেটা আমার দাঁড়াই। তুই কিন্তু কইস না না, ভগবানে দিছে দিতাম না। আর আমি তো হে ছাত্র, হে হইতে পারে না, আমি হইতাম। এখন লাগছে ছাত্র উস্তাদের টানাটানি, জল্লাদে গিয়া বাচ্চারে জিগায় হাসি লইয়া টানাটানি কারে দিতাম। বাচ্চা উঠতে পারি এমন আশ্চর্য কথা জীবনে শুনছি না। হাসি লইয়া টানাটানি দুজন জানছে। আমি না কইল কি ব্যাপার তোমরা হাসি লইয়া টানাটানি? তখন কয়ে যাবো না, অনুমতি দিল কম অনুমতি হইল দিছেন যখন কই আজকে ঈশ্বরের পক্ষ থেকে নির্দেশ আছে, আজকে ফাঁসির কাছে দুললে যে জীবন দিব এ মরতে দিদি স্বর্গে জান্নাতে যাইতে দিদি নাই। তো জান্নাতে যদি যেমন লাগে, আমি তো উস্তাদ, আমি আগে যাইতাম, হে হয়ে যাইব। এর লেগে আমি আমার ছাত্র কয় যে উনি উস্তাদ কি কই জান্নাতের টিকিটটা ভগবানে আমাদের দিছে, ওনারে দিয়েছেন। তাই নাকি? তাইলে দেশ আমার, বিচারপতি আমার, ফাঁসির কাষ্ট আমার, আর জান্নাত যাইব তোমরা, এটা হইতে হবে না। এই জান্নাত এর সাথে আমার হাতের কাছে দৌড়াই দাও। এই ঘটনা দেখে তামিল আমাদের বলতেন আমাদের সমাজে
যারা অন্যের প্রতি জুলুম করে, অন্যের প্রতি অন্যায় করে, এটা কিন্তু জানতে রাখেন আজকে আপনার বংশের শক্তি আছে, আজকে আমার টাকা আছে, আগামীকাল নাও থাকতে পারে। তখন কিন্তু উল্লা 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 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ويفعلون ما يؤمرون